আসসালামু আলাইকুম। রেসিপিস বাই লেটস কুকিং ইয়ামি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটা রেসিপি। শুরু করছি প্যারা সন্দেশ মিষ্টির রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। আশা করি ভিডিওটা স্কিপ না করে সবাই সাথেই থাকবেন। ফার্স্টে আমি একটি প্যানে 3 কাপ পরিমাণ দুধ নিয়ে নিব। এখানে আমি 4 কাপ মতোই দুধ নিয়ে নিলাম। দুধটাকে এবার খুব ভালো করে আমরা জাল দিয়ে নিব। এই প্যারা সন্দেশ রেসিপিটা খেতে এত সুস্বাদু যে কি বলবো। আপনারা সবাই জানেন যে মিষ্টির দোকানের সবথেকে মিষ্টির মধ্যে খুব মজাদার হচ্ছে প্যারা সন্দেশ মিষ্টিটা। দেখুন বন্ধুরা, দুধটাতে প্রায় আমার বলক চলে আসছে, বাট এইভাবে কিন্তু আপনাদেরকে এটাকে নাড়তেই হবে কন্টিনিউভাবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। দেখুন দুধটা বলক চলে আসছে। যখনই বলক চলে আসবে তখন চুলার জালটাকে একটু লো হিট করে দিতে হবে। এটাকে কন্টিনিউভাবে এইভাবে নাড়তেই হবে। দেখুন বন্ধুরা, দুধটা আমার বেশ অনেকাংশে কমে আসছে। এখন আমি এখানে 2 টেবিল স্পুন চিনি অ্যাড করে দিব। চিনিটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এখানে আমি 2 টেবিল স্পুন চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দিলে কিন্তু চিনিটা অ্যাড করার জন্য দুধটা কিন্তু অনেকাংশে আবার পাতলা হয়ে যাবে বন্ধুরা, কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই দুধটা কন্টিনিউভাবে নাড়তে নাড়তে আবার ঘন হয়ে আসবে। এই রেসিপিটাতে প্রায় সময় লাগবে 1 ঘন্টা মতো, কারণ এই দুধটা যখন নাড়তে নাড়তে একদম ঘন হয়ে আসবে তখনই এটা হয়ে আসবে। সো এইভাবে আপনারা কিন্তু কন্টিনিউভাবে নাড়তে থাকবেন যাতে কোনোভাবেই দুধটা লেগে না যায়। এখানে এবার আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম, কারণ যে কোনো খাবারেই কিন্তু লবণ ছাড়া কিন্তু প্রপারলি টেস্টটা আসে না। সো আপনারাও কিন্তু এখানে অবশ্যই লবণটা অ্যাড করে দিবেন। দেখুন বন্ধুরা, দুধটা আমার নাড়তে নাড়তে প্রায় অনেকাংশে কমে এসেছে। এখন আমি এই পর্যায়ে এলাচের গুঁড়ো অ্যাড করে দিব। এখানে আমি 4টি ছোট ছোট এলাচকে আমি ম্যাশ করে নিয়েছি। এখানে এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক অ্যাড করে দিব। কনডেন্স মিল্কটা অ্যাড করার জন্য এর স্বাদটা আরও খুব বৃদ্ধি পাবে। এটা অপশনাল, আপনারা চাইলে
কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন, আবার নাও পারেন। দেখুন বন্ধুরা, দুধটা আমার কতখানি ঘন হয়ে আসছে। এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে আমি কিন্তু একটা সময়ও নাড়াটা বন্ধ করি নাই। আর এই সময় তো আরও খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। দেখুন বন্ধুরা, মিষ্টির টেক্সচারটা প্রায় ঘন হয়ে আসছে। দেখুন বন্ধুরা, আমার টেক্সচারটা একদম হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সুন্দর শেপ করে দেখাবো। দেখুন একদম কড়াই থেকে ছেড়ে এসেছে। সো বন্ধুরা, মিষ্টিটাকে আমি এরকম শেপ করে তৈরি করে নিয়েছি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।